দুর্গম এই চরটি দেখতে যেমন সৌন্দর্য রূপে রূপবতী, তেমনি এই চরে বসবাস করা জীবন মরণের সাথে পাল্লা দিয়ে করতে হয়। মেঘনার হিংস্র থাপা, জলোচ্ছ্বাস কিংবা ঝড় বৃষ্টি, প্রচণ্ড বাতাসের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই চরের জীবন। জ্বর হয়েছে, জ্বর হয়েছে। আবার এখানে পানি ধরনের বন্যায় নিয়ে গেছে, কষ্ট মানে শেষ নেই। তখন না কালকে যেই বৃষ্টি হয়েছে, বাতাস আছিল, অনেক বাতাস আছিল, পানি হয়েছে। তখন ভীষণ কষ্ট হয় আমাদের। এইদিকে পানি উঠলে আমরা ওই চোখের ভিতরে বসে থাকতে হয়, পানি নামলে তারপরে ওইখান থেকে আবার চলাফেরা করতে পারি। এখানে যত বাড়ি আছে, কোনো বাড়িতেই টিউবওয়েল নাই, তারা নদীর পানি খায়। অনেক কেন বাবা ভালো আছে, গরিব হইলাম কি লিখা আল্লাহ বানাইছি। বয় কলে আব্বা কি আল্লাহ চাই, আল্লাহ না চাইলে থাকতে পারিনি। ছেলে তো বালা না, ছেলে তো বেশি চিনে না। ভালো মনের বাবা মা রেখে সন্তানরা কত দূরে থাকে। বাবা আমরা তো গরিব মানুষ, আমরা কর্ম করি খাইতে হয়, সবার লগে আমাদের ভালো মন্দ এখানে চলতে হয়। জোয়ারে যখন এই ঘরের ভিতরে এক গিরা পানি হয়েছে, এই পানির ভিতরে রাত্রে ঝড় তুফানের টাইমে তখন এই লোকজন ছিল না, আমরা 2-4 লোক ছিলাম, এই ঘাটের উপরে বসে আসছিলাম সারা রাত। আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরে ঝড় হচ্ছে, আর এই ঝড়ের মধ্যে আমরা এই কাকার বাড়িতে আশ্রয় নিছি। তো নদী ভাঙা মানুষ, অভাবী মানুষ, কি করে খাইমু? এই সড়ক কোনোরকম গরু বাছুর মানে বাগা চাগা হালি ওই কিছু জমিন কিছু কষা রাখি আজাম গেছি করে খাই আর কি, চাষবাস করিয়া। আমার তো বাড়ি ঘর নাই, জায়গা জমিন নাই। কিছুদিন আগে বন্যা হয়েছে, সব উড়ে আর লেগে গেছে, নাই কিছু দেন না। টয়লেটের দরকার হলে সমস্যা, ওইদিকে যান পানির ভিতরে দাঁড়িয়ে মারে করি, নৌকা টৌকা ইয়া করি। লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীতে ভেসে ওঠা এই দুর্গম চরটির নাম চরমনি চর। চরটির আকার আয়তন বিশাল হলেও হাতে গোনা কয়েকটি পরিবারের বসবাস। মেঘনা নদীতে জোয়ার ভাটা থাকায় দিনের বেশি সময় চরটিতে পানি ভর্তি এবং নেমে যাওয়ার সাথে সাথে স্যাঁতস্যাঁতে কাদা হয়ে থাকে। ফলে ফসল রোপণ করা কিংবা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। বন্ধুরা, কাকির সাথে কথা বলে বাসায় থেকে বের হইলাম। কাকি রান্না করতেছে, কাকি আমাকে খাওয়ার জন্য বলছিল যে বাবা খেয়ে যাও। আসলে আমি এখন খাবো না, আমার অনেক দূর যেতে হবে, কারণ আপনাদের জন্যেই আমি এই এক চর থেকে আর এক চরে যাই। তবে আজকের চরটা আমার কাছে অনেক কষ্ট হবে, কারণ কাদাতে হেঁটে হেঁটে কিন্তু এক বাড়ির থেকে আর এক বাড়ি যেতে হবে। আর এখানে কিন্তু এক বাড়ির সাথে আর এক বাড়ি না, এক বাড়ির থেকে আর এক বাড়ির দূরত্ব অনেক বেশি। চরের ভৌগোলিক অবস্থা এমন যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে কাদামাখা সরু রাস্তা দিয়ে সময় লাগে প্রায় 20 মিনিট। বন্ধুরা, আমরা এই 2 বাড়ির থেকে বের হয়ে আসলাম। এখন সামনে আরও 2-3টি বাড়ি রয়েছে, সেখানে যাব। আমরা এখন ট্রলারে উঠে নিচ্ছি। চরের বিভিন্ন রাস্তায় পানি থাকায় আরেকটি বাড়িতে যাওয়ার জন্য নৌকায় উঠে নিলাম। নৌকায় উঠে দেখতে পেলাম একটি কুকুর আমাদের সাথে যাওয়ার জন্য নৌকার কাছে চলে এসেছে। বোবা প্রাণীর মাঝেও যে নিঃস্বার্থ ভালোবাসা থাকে, কুকুরটিকে দেখে বুঝতে পারলাম। বন্ধুরা, আমরা যখন ট্রলার স্টার্ট দিছি, যখন রওনা দিছি, তখন দেখতে পাচ্ছেন চরের থেকে একটি কুকুর আমাদের সাথে সাথে আসছিল এবং আমাদের সাথে কিন্তু ওঠার চেষ্টা করেছিল। আর আমি যখন বের হয়েছি চর থেকে, তখন চরের শিশুরাও আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে যে অনেক দিন পর কেউ তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। আসলে চরের কুকুররাও কিন্তু অনেক আন্তরিক হয়ে থাকে। সবুজে ঘেরা চরের বুক চিরে ছোট নদী দিয়ে প্রায় 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আরেকটি বাড়িতে। বন্ধুরা, আমরা চরের ভেতরে ঢুকছি নৌকা নিয়ে। এই যে আমরা যাচ্ছি, ওই যে সামনে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি। এই যে আমরা এখন সবাই নেমে নিচ্ছি। বন্ধুরা, আমরা বাড়িটির কাছাকাছি যাচ্ছি। আমার মাথায় ধরে না যে এরকম ফাঁকা জায়গায় তারা কিভাবে বসবাস করে। একটি ঘর, চারদিকেই ফাঁকা জায়গা। আর সবচেয়ে কষ্টের ব্যাপার সেটি হচ্ছে এখানে পানি উঠে, জোয়ার ভাটা হয়, যখন জোয়ার হয় তখন ভরে যায়। নৌকা ছাড়া তাদের চলার কোনো উপায় নাই। আর আমি আরেকটি জিনিস দেখলাম, প্রত্যেকটা বাড়িতে 1-2টি করে কুকুর আছে।
মানে আমার মনে হয় কুকুর এই বাড়িগুলো পাহারা দেয়, যে আমাদের দেখছে, যার কারণে কুকুর কিন্তু খেউ খেউ শুরু করে দিছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কুকুর আমাকে দেখে সামনে চলে আসছে, এই যে দুটি কুকুর। আমি এখন এই বাড়িতে প্রবেশ করতেছি। এই যে দেখছেন একটি বাড়ি, কেমন লাগে একটু এদিকে ঘোরাই। এই যে বন্ধুরা আপনাদের যদি এই মাঠটা একটু দেখাই, এটি কিন্তু চর, আর এই চরে সবসময় পানি থাকে, আর বাড়ি ঘরগুলা অনেক দূরে দূরে। এই যে একটি বাড়ি, এই যে একটি বাড়ি, আর দূরে দেখা যাচ্ছে আরেকটি বাড়ি, এরকম অনেক ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি। এই হলো মুশকিল, যে এক বাড়ি থেকে আর এক বাড়িতে যখন যাব তখন অনেক দূর হেঁটে যেতে হয়। আর শুধু হাঁটলে হবে না, এখানে কিন্তু হাঁটতে গেলে কাদা পায়ে হাঁটতে হবে, কারণ পুরো রাস্তায় হচ্ছে কাদা, যার কারণে এই চরে এসে আমি একটু মুশকিলেই পড়ে গেলাম। এই যে বাড়ি একটি ঘর করতেছে মাত্র, আর একটি ঘর এই বাড়িতে, এই যে একটি ঘরে, এই ঘরেতেই থাকে। এইখানে মাটি ফেলতেছে এই ঘরটি ভালো করার জন্য। আর পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে মুরগি রাখে, আর পুরাতন একটি ট্রাক্টর দেখতে পাচ্ছি। এইখানে মুরগির একটি খামার ছিল, আর এই যে এখানে গরু রাখবে, গরুর ঘরটা ওনারা করতেছে। কি সুন্দর লাগতেছে, বাতাস চতুর্দিকে, পাশেই নদী। সুন্দর লাগলে কি হবে, এখানকার জীবন কিন্তু অনেক কঠিন। বন্ধুরা যে বাড়িতে আসছি, এই বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, অনেক ডাকাডাকি করতেছি, কেউ শুনতেছে না, ফাঁকা জায়গা। একটি ঘর অবশ্য খোলা। এখন আমি ঘরের সামনে যেয়ে দেখবো যে কেউ আছে কি না, যদি কেউ থাকে তাহলে তাদের সাথে আমরা কথা বলবো। বন্ধুরা অবশেষে কাকাকে পেয়ে গেছি। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও বইটা ধরো না বান্ধু না আছে, সবসময় বান বাতাস থাকে না, কখন বাতাস আছে আবার কখন পরে থাকে না, এই আর কি। জ্বর হয়েছে, ফিউর জ্বর হয়েছে। আবার এখানে পানি এই ধরনের এইসব মাটি বন্যায় নিয়ে গেছে। ওই যে জ্বর হয়েছে না, ওই জ্বরের সময় নিয়ে গেছে। তো আজকে মানুষ সবাই কাটছে মানুষ। তা আবার জ্বর হলে তো আবার নিয়ে যাবে না, আবার এত জ্বর হবে না, ধর না নিলে অল্প স্বল্প নিবে, অন্ত বেশি নিছে। হ্যাঁ সব দিক পানি, আজকে তো পানি কম, কালকে বেশি হয়েছে। কোন পর্যন্ত ছিল পানি? কালকে পানি এইগুলো উঠে গেছে জোয়ার। কোন পর্যন্ত? এই যে পাতা আছে না, হ্যাঁ এখানে পানি ঢুকে গেছে, হাঁটু পানি হয়েছে। পরে আবার বাড়া শুকে গেছে। যখন পানি হয় আপনাদের কাছে নৌকা না থাকে, তখন যোগাযোগ করেন কিভাবে, যান কিভাবে? মানে দেশে অত ফোন করে ট্রলার আইয়ে না আইলে নৌকা নিয়ে যায়। ধরেন আপনার একটা সমস্যা হয়েছে, এখানে একা আছেন, হ্যাঁ আপনাকে ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিতে হবে। ধরেন পার্শ্ববর্তী লোক আছে, লোকে সহযোগিতা করে আর কি। ওই বাড়িতে এই বাড়িতে আসতে গেলে তো 20 মিনিট সময় লাগে। হ্যাঁ না, এটা ঠিক আছে না, সাপে কম কাটে, সরি বিষাক্ত সাপ কম এইদিকে। ধরেন এগুলো জোগাড়ের তো সব বেড়ে যায়, এই যেগুলো জোয়ারে পানি তো নামিয়ে যাবে আস্তে আস্তে ওইখান দিয়ে। এইখানে ধরেন এখন আমার ছেলে আছে 2 জন, এরা বাড়িতে গেছে, এখানে থাকে, আমি থাকি। কাকি ওই যখন ধান টান আসে তখন আসে, কষ্ট মানে শেষ নেই। তখন না, কালকে যেই বৃষ্টি হয়েছে, বাতাস আসছিল, অনেক বাতাস আসছিল, পানি হয়েছে। আজকে তো ধরেন না বাতাস কম আছে, পানি জোয়ার কম হচ্ছে, বুঝলেন। আবার বিকালে পানি বাড়তেই হবে, যখন 4টার দিকে জোয়ার, 4:30 আইব, ওইটা জোয়ার এগুলো ডুবে যাবে। বইস বান্ধা বসেও বইসগুলো থাকবো ওই কান্দা যায়। এখানে ধর না এই যে মাটি হালাইছি না, এখানে এই যে হ্যাঁ এখানে বাঁধার না বান্ধা তুমি ছাউগুলা আর বড়গুলা মনে কর না জোড়া তো জোড়া হালায় তুমি, মানে ও বিটার আছে, বিটার করে থাকবো বিকেল। এইখানে দুধ বিক্রি করে, দুধ মহিষের দুধ। হ্যাঁ দুধ কত টাকা লিটার বিক্রি করে? এখন ধরো না আঙুর তো নেয়, ধরো না 100 টাকা বা 85-90 টাকা পরে, এরা বেঁচে 200 টাকা কেজি। বন্ধুরা এই বাড়িতে যে কাকা থাকে, সেই কাকার সাথে কথা বললাম। আসলে যখন পানি হয় তখন কিন্তু তাদের অনেক কষ্ট হয়। আর কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে কিন্তু পানি বেজে গেছে রাস্তাঘাটে, এবং অনেক কাদা ছিল, যার কারণে আমাদের চলাচল কষ্ট হয়েছে। আর বন্যার সময় এখানে যত মহিষ এবং গরু আছে সব কিন্তু উঁচা জায়গায় রাখে, এটাও কিন্তু একটা কষ্টের ব্যাপার।
বন্ধুরা চরতে হাঁটতেছি, কত সুন্দর ছাগল দেখতে পাচ্ছি। আসলে এই ছাগলগুলা দেখে মনে হচ্ছে যে ছাগলগুলা খুব যত্নে থাকে, আর ওরা যেহেতু ফ্রেশ ঘাস খেতে পারে, খোলামেলা জায়গায় ঘাস খেতে পারে, যার কারণে এই ছাগলের গ্রোথও ভালো। এগুলো দেশি ছাগল মনে হচ্ছে। বন্ধুরা এই যে দেখুন মুশকিল কাকে বলে, এখানে পানি নেমে গেছে, এখন কি পরিমাণ কাদা হয়ে গেছে। এখন আমরা ওই দিকে যাব, সামনে বাড়ি, ওই দিকে যাব, যেতে পারতাছি না, যাইতে গেলেই কাদা পেরিয়ে যেতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটি কিন্তু হুগলা পাতা, যে পাতা দিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে যারা বসবাস করে তারা ঘরের বেড়া দিয়ে থাকে। এই গাছগুলা কিন্তু এমনি এমনিই হয়, এগুলো কিন্তু চাষ করতে হয় না। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন কাঁচা অবস্থায় কেমন থাকে, অনেক শক্ত এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটিকে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু তারা ঘরের বেড়া দিয়ে থাকে। বন্ধুরা হাঁটতে হাঁটতে প্রায় আবার আধা ঘন্টা হাঁটছি, হাঁটতে হাঁটতে আবার আরেকটি বাড়ি পাইছি, একটি বাড়ি। এখন এই বাড়িতে যাব, দেখো এই বাড়িতে কারা থাকে। এই বাড়িটি চরের পূর্ব পাশে অবস্থিত এবং এই বাড়িতে দুইজন বয়স্ক কাকা কাকি বসবাস করে থাকে। বন্ধুরা হাঁটতে হাঁটতে সেই মাঝখানে যে বাড়িটি, সেই বাড়িতে প্রবেশ করেছি। বাহ, প্রবেশ করে অনেক ভালো লাগলো। বাতাস, ঠান্ডা বাতাস এসে যেন মুখে লাগতেছে। আর এখানে কাকা মাছ মারার ফাঁদ তৈরি করতেছে। আসলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা দোয়ারি বলি। এটিতে ছোট ছোট মাছ উঠে, চিংড়ি মাছ, এরকম ছোট ছোট মাছ উঠে। জি, এই তো চাই চিংড়ি মাছ ধরার জন্য চাই বানতে আসি। জি না, কিনে নিয়ে আসছে? যে কিনে নিয়ে আসছি। একাই পাতবেন? একে। হ্যাঁ, কি বলে, আপনি একা এতগুলা কিভাবে পাতবেন? একটা একটা করে পাতমু। কি করবো বাবা, চলন তো লাগবো, বুঝছেন? চলার রাস্তা লাগবো, খরচার টাকা লাগবো। তখন কি করবো, তখন ভীষণ কষ্ট হয় আমাদের। যেমন চাচারে কই, এইদিকে পানি উঠলে আমরা ওই চোখের ভিতরে বসে থাকতে হয়, পানি নামলে তারপরে ওইখান থেকে আবার চলাফেরা করতে পারি গরু বইস নিয়ে। এই বাড়িতে যে আমরা দুইজন লোকেই আছি, আমার ছেলে মেয়ে সব দেশে আছে। 2 মেয়ে আছে ঢাকা আর 2 ছেলে ঢাকা। তো ঢাকায় ছেলেরা থাকে, আপনি তো রাজা রানীর মতো থাকবেন দুইজনে। আরো মরণ কেন? তা ছেলে মেয়েরে দেওয়া লাগে না, মেয়ে করে দেওয়া লাগে। কি এক কপাল বাবা, সবার এক কপাল না। ইনকামের উপরে বিশেষ করে বাবা চলতে হয়, তখন ছেলে মেয়েরও তো কিছু করে দেওয়া যাওয়া লাগে। এই জন্য মনে করেন আঙ্কেল আমরা এই এনে বসবাস করি, গাই গৃহস্থী করি। আর বাসায় ধরেন এই চিংড়ি মাছ ধরি, তরু তরকারি করি, বিভিন্ন কাজ করি। বন্ধুরা হাঁটতে হাঁটতে যে কাকার বাসায় আসছি, আসার পরে প্রচণ্ড পানি পিপাসা লাগছে। কাকার কিন্তু টিউবওয়েল নাই, এখানে যত বাড়ি আছে কোনো বাড়িতেই টিউবওয়েল নাই, তারা নদীর পানি খায়। এই যে কাকা আমার জন্য নিয়ে আসছে এবং কাকা আমাকে বলছে আপনি কি খেতে পারবেন। আমি বললাম যে আপনারা যদি খেতে পারেন আমি পারবো না কেন, কারণ আপনারা তো খেয়ে খুব আল্লাহর রহমতে খুব সুস্থ আছেন, তাহলে আমাদেরও ইনশাল্লাহ কিছু হবে না। এটি কিন্তু নদীর পানি কাকা। জি, নদীর পানি। নদীর পানি এত টলটলা কিভাবে হলো? যে এটার ভিতরে ফিটকারি দিই, এই জন্য পানি ভালো থাকে। ও, এটাকে আবার ফিটকারি দিয়ে পরিষ্কার করেন না? হ্যাঁ, পরিষ্কার ফিটকারি সুপ দিলে পানি তলে যখন কাঁচরা বসে যায়। সব সময় আপনারা এইভাবে খান? সবসময় এইভাবে খাই। আবার দেশে গেলে মনে করেন কলস ফুরে আনি। কাকা নিচে একটু ময়লা আছে, এটা কি ফেলে দেবো? খাওয়া যাবে? খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। বন্ধুরা যে কাকার বাসায় আসছি, এই যে কাকার ঘরটি দেখুন। কাকা আর কাকি থাকে এই ঘরে, এই যে এইখানে থাকে, দেখতে পাচ্ছেন ছোট ঘর। ঝড় আসলে কিন্তু এই ঘরটা লড়বড় করবে, বেশি ঝড় আসলে বা বেশি বাতাস আসলে ঘরটি পড়ে যাবে। এই যে পাশে কাকি, এই জোয়ারের পানি দিয়েই কিন্তু তারা তাদের প্রয়োজনে সব কিছু করে থাকে, যেহেতু টিউবওয়েল নাই
এই যে দেখছেন এই পানি দিয়ে, এই জোয়ারের পানি আপনারা খান? অনেক কি আনুন বাবা, ভালো আছে, গরিব হইলাম কি লিখা আল্লাহ বানাইছি। ব্যাগটা যে এক মানে কার কাম কে করে খাইতো, আল্লাহ কাছে আনছি যেমন এমন। এই যে পানিটা ধুইছেন, এই পানিটা তো পরিষ্কার না? জয়রা পানি, জয়রা পানি না? বড় আছি দোন হান নামে গেছি, বয় কলে আব্বা কি আল্লাহ চাই, আল্লাহ না চাইলে কি থাকতে পারিনি। কিতাম অনেক হেঁটে থাকলে খাম কি বাবা, কোন মুখে তো খাওয়ান লাগে। ছেলের কাছে থাকবেন? ছেলে তো বালা না, ছেলে তো তে বেশি চিনে না, যা ছোট ফেলা যা চায় দে, বড় ফেলা তো তে চিনে না। কষ্ট আর কোনো ইয়া নেই গে বাবা, এই কষ্ট অন্তকে ভালো গেল না, আল্লাহ কাছে নানিনি। তারপর আল্লাহর উপরে ভরসা আমাদের রাখতে হবে। আল্লাহ এই তো আল্লাহর ভিতরে ভরসা, আল্লাহ যে মানে রাখছি মানে তাই হয়ে বিদ্যা আঙ্গায়া। নদীর পাশে বসে থাকেন? না ঘরে আমরা বাকি নদী যায়নি, এ উর্ফিটা হে নদীর কাম করে দিয়ে দিদি। বন্ধুরা আমরা কাকার বাসায় আসছি, কাকা আমাদেরকে চা খাওয়াবে। এই যে এখানে চা পাত্তি গরম করতেছে, চরের মধ্যে চা পাবো এটি আসলে ভাবিনি। বন্ধুরা চরের মানুষের যে আন্তরিকতা, যে বিশাল মনের অধিকারী হয়ে থাকে এখানে এসে আমি বুঝতে পারছি। আসার সাথে সাথে কাকা বলতেছে চা খাওয়ার জন্য, এইরকম পরিবেশে চা পাবো এটি কিন্তু আমি কখনোই ভাবিনি। আপনারা একটু ভেবে দেখুন তো, এইরকম পরিবেশে যখন আপনি গরম গরম এক কাপ চা খাবেন কেমন লাগতে পারে। আর এই সুযোগটাই করে দিয়েছে এই কাকা। আসলে কাকা কাকি দুইজনে এই বাড়িতে থাকে, তাদের যে মন এবং তারা যত কষ্টেই থাকুক না কেন তারা কিন্তু বলে আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আমরা এই পরিবেশে থেকেই আমরা অনেক খুশি। যদিও তার দুইটি ছেলে তারা এখানে থাকে না, তারা বাহিরে থাকে, আসলে ওনাদেরকেও ওইভাবে দেখে না, ছোট ছেলে একটু দেখে। আসলে এখানে এসে আমার নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম। চারপাশে যখন কালো মেঘের গর্জন, আর এরই মাঝে কাকা আমাদের জন্য নিয়ে আসলো কাঁঠাল মুড়ি চা। এই সময়ের জন্য কাকা কাকির আন্তরিকতা আর খাবার যেন আমার কাছে আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা আমাদের জন্য দুধ চা বানাইছে। এই চরের মধ্যে কাকা কাকি থাকে, আর কেউ থাকে না। আবার এখানে কাঁঠালের আয়োজনও করছে, কাঁঠালের সাথে মুড়ি দিছে, মাশাআল্লাহ। আচ্ছা কাকা, এত কিছু আয়োজনের কি দরকার ছিল বলেন? বাবা আপনারা তো আইসেন, আর কোনো সময় আমার এখানে আসেন নাই, কত ভাগ্যের জোরে আজকে আপনাদের এখানে দেখলাম, বুঝছেন কাকা? আপনি আমার বাবার বয়সী জানেন, মানে আপনার এই কষ্ট দেখে, আপনার এই আন্তরিকতা দেখে আমার মানে আমি কি বলবো, আমি ভাষা হারাই ফেলতেছি বুঝছেন। যে আপনারা তো ভালো হন কিভাবে বলেন তো? বাবা আমরা তো গরিব মানুষ, আমরা কর্ম করি খাইতে হয়, সবার লগে আমাদের ভালো মন্দ এখানে চলতে হয়, বুঝছেন। এইরকম ভালো মনের বাবা এবং এই যে এইখানে এরকম ভালো মনের মাকে রেখে ছেলেরা দূরে কিভাবে থাকে আমার মাথায় ধরে না। কী করুন বাবা, কর্ম তো আর ফুলাইনি, ছেলেবেলে যাই কদূরে লেখাপড়া করাইছি, ওদের তো এই পানিতে কোনো কাজ করতে পারে না। তো একজনের ঢাকা দোকানদারি করতে, হ্যাঁ ক্যান্টিনে দোকানদারি করে, আর একজন যেমন গাড়ি মারি চালায়, আর আমরা দুজন আছি। বন্ধুরা আমি ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে এরকম ভালো মনের বাবা মা রেখে সন্তানরা কত দূরে থাকে। কাকি আমার সাথে মানে এমনভাবে কথা বলতেছে যে আমাকে বলতেছে বাবা তোমরা ভিতরে বসো, বাহিরটা কত সুন্দর, পরিবেশটা কত সুন্দর। বাহিরে অবশ্য নদীর ওই পাশে বৃষ্টি হচ্ছে, তা আমাকে বাহিরে বসতে দিবে না, তারা আমার জন্য ঘরের ভিতরেই আয়োজন করছে। এই যে আমার সাথে যারা আছে তারাও আছে এখানে। হ্যাঁ নিবিড়, কেমন লাগতেছে এই পরিবেশে? চরে আসুম আবার এরকম চা পামু, তো আবার দুধ চা ভাই কল্পনার বাইরে ভাই। মোহন ভাই, এখানে যেভাবে আমরা বসলাম, যেভাবে খাওয়া দাওয়া করতেছি, এরকম কল্পনার বাইরে। জোয়ারে যখন এই ঘরের ভিতরে এক গিরা পানি হয়েছে, এই পানির ভিতরে রাত্রে ঝড় তুফানের টাইমে তখন এই লোকজন ছিল না, আমরা 2-4 লোক ছিলাম, এই ঘাটের উপরে বসে আসছিলাম সারা রাত্রে। একদিন এক রাত্রে করে বৃষ্টি ছিল, ওই বৃষ্টিতে আমরা ভিজছি এই গাড়ি, বুঝলেন। কাকা এখন তো ঝড় হচ্ছে না? যে এখন ঝড় হচ্ছে, বাইরে
বাইরে এখন প্রচন্ড ঝড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাহিরে ঝড় হচ্ছে, আর এই ঝড়ের মধ্যে আমরা এই কাকার বাড়িতে আশ্রয় নিছি। এই ঘরটি কিন্তু ফাঁকা একটি জায়গায়। আসলে কাকা এখন এই দরজা লাগাই দেবে, কারণ বাতাস প্রচণ্ড আসতেছে। বন্ধুরা বাহিরে প্রচণ্ড ঝড় হইতেছে, আর ঘরের দরজা লাগানো হয়েছে, এই যে দেখুন, কারণ না লাগাইলে ঘরের ভিতরে পানি চলে আসবে। এটি কিন্তু একটি ফাঁকা দুর্গম জায়গা, আর এখানে আপনারা জানেন ঝড় আসলে এমনিই বাতাস অনেক লাগে। আমার সাথে যারা আছে ওরাও এখানে বসে আছে। এই যে কাকা বাহিরে যাচ্ছে ঝড় দেখার জন্য। আসলে এই ঝড় কখন থামবে সেটা এখনো বলা যাইতেছে না, ঘরের ভিতরে অন্ধকার, যার কারণে আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন না। বাইরে প্রচণ্ড বাতাসের শব্দ। বন্ধুরা 2 ঘন্টা বৃষ্টির পরে অবশেষে বৃষ্টি থামছে। এই ঘরেতেই ছিলাম ঝড়ের সময়, কি যে ঝড় হইছে। আসলে চরে এই ঝড়ের মধ্যে প্রথম অভিজ্ঞতা আমার। তারপরে পুরোপুরি বৃষ্টি কমেনি, বৃষ্টি আবার আসতে পারে। চতুর্দিকে এখনো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আসলে চরে এরকম বৃষ্টি ঝড় কেমন যে লাগে, এখানে না আসলে কারো কখনো কোনো অভিজ্ঞতা হবে না যে আসলে সেই সময়টা কেমন ছিল যখন প্রচণ্ড ঝড় হচ্ছিল বাহিরে। বন্ধুরা এই বৃষ্টির মধ্যে কাকা কাকির ঘরে আমি আটকা পড়ছিলাম। কাকা কাকি কিন্তু যথেষ্ট আপ্যায়ন করছে আমাদের জন্য। চা নিজে হাতে বানিয়ে খাওয়াইছে, চা মাশাল্লাহ অনেক ভালো বানাইছে কাকা। কাকি আমাদেরকে মুড়ি এবং কাঁঠাল খাওয়াইছে। আমি কাকা কাকির কাছে ঋণ হয়ে গেছি। তো যাই হোক, আমি চলে যাচ্ছি। কাকি প্লিজ, আমি তো আপনার ছেলে। না না কাকি শুনেন, আমি আপনার ছেলে না, আপনি আমাকে বাবা বলে ডাকছেন না। হ্যাঁ ঠিক। দুর্গম চরে বসবাস করা কাকির আদর আর কাকির ভালোবাসা এবং প্রচণ্ড ঝড়ের মাঝে ছোট ঘরে থাকার এক বিশাল অভিজ্ঞতা নিয়ে চলতে শুরু করলাম আরেকটি বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আরেকটি বাড়িতে যাচ্ছি। ফাঁকা জায়গা, ক্ষেতের মাঝখান দিয়ে একটি বড় ড্রেনের মতো সেদিক দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে যে বাড়ি সেই বাড়িতে যাব, দেখব বৃষ্টির মধ্যে তারা কিভাবে জীবনযাপন চালাচ্ছে। বন্ধুরা এই যে পানি দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আসলে আমরা হাঁটতে হাঁটতে পানি পেলাম সামনে, পানিতে হেঁটে যাচ্ছি আল্লাহ ভরসা। দেখি এই যে ভাই আসেন, জুতা খুলেন। বন্ধুরা জুতা খুলে যাচ্ছি, কিন্তু সামনে অনেক পানি কিনা সেটা জানি না। এই যে বাড়ির সামনে পানি পাচ্ছি, সত্যি অনেক কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে। এই পানিগুলা বাচ্ছে। এখন আমরা এই যে পানি দেয়া এই বাড়িতে প্রবেশ করতেছি। বন্ধুরা অবশেষে কাদামাখা রাস্তা দিয়ে অবশেষে সেই বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়েছি। বন্ধুরা বৃষ্টির মধ্যে এই বাড়িতে এসেছি, এসে দেখতে পেলাম কাকা দরজা লাগিয়ে বসে আছে, কারণ বৃষ্টি আর বাতাস এত বেশি ছিল যে বৃষ্টির পানি ঘরে ঢুকে যেত। দুর্বল জায়গা বসবাস করি, আমার তো নদী ভাঙা মানুষ, অভাবী মানুষ, কি করে খাইমু? এই সড়ক কোনোরকম গরু বাছুর মানে বাগা চাগা হালি ওই কিছু জমিন কিছু কষা রাখি আজাম গায়ে গেছি করিয়া খাই আর কি, চাষবাস করিয়া কোনো রকম চলিয়ে এরি আলায় চালায়। নদী ভাঙা মানুষ তো, আমার তো বাড়িঘর নাই, জায়গা জমিন নাই, এই হিসাবে থাকি। আর বেশি তো অনেক হয়েছে, যার না আমার ঘর বাড়ি সব ভিজে গেছে গা। এর সাথে যদি বেশি জ্বর হইতো? জ্বর হলে তো অনেক ক্ষয়ক্ষতি আছে না, জানাই যে কিছুদিন আগে বন্যা হয়েছে, সব উড়ে আরে লেগে গেছে গা, নাই কিছু দেখেন না, সব লেগে গেছে গা। থাকতো না, ওরা কি দূরে খাইমু? আমার তো কোনো জায়গা জমিন নাই, অর্থ সম্পদ নাই। এখানে আমার হুতরা আছে 2 জন,
বউ আছে, আমাকে বুড়ি আছে। একটা ঘরে সবাই থাকেন? যে তার একটা ঘর করা দরকার না? পয়সা লাগো তোরা বাবু, অনেক অনেক বাতাস দেন না, দরজা আটকে হয়েছে। এই ভাতার ভাড়া সব এদিকে একবার এই 2বার বাঁধা হয়ে গেছে, বর্ষার মধ্যে 2বার বাঁধা গেছে, দোকানে সব ছিটা ফিরে লেগে গেছে গা। ওই ঘরের ভিতরে পড়ছে মানে পরে আপনার চলাফেরা? সরাফেরা দাঁড়িয়ে রয়েছি ঘরের ভিতরে কি রুম। বাহিরে যদি দরকার হয় টয়লেট ব্যবহার করেন কিভাবে? টয়লেটের দরকার হলে সমস্যা, ওইদিকে যানবাহনের ভিতরে দাঁড়িয়ে মারিয়া করি, নৌকা টৌকা ইয়া করি, অনেক কষ্ট। মানুষের তো এইটাই সবচেয়ে কষ্ট। সপ্তাহে যাই, কেউ ফাঁকে যোগে কর, নৌকা হলে নৌকাতে যাই, এই আর কি। ভয়ঙ্কর আছে না নদী কাছে, এরা জাল জাল দিয়ে কেউ জাল বাসা পায়, এরা তো অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়ে যায়, নৌকা ডুবে ডাবিয়া অনেক মানুষ মরিয়া যায়, বাসায় নিয়ে যায়। হ্যাঁ, অনেক পরিবার এরকম নিঃস্ব হয়ে গেছে এরা। মাছ কী করবো জানো, ঢাকার বাড়ি অনেক মানুষ গার্মেন্টস কারখানায় কাজ করতে আছে, পরে বাসা বানিয়ে কাজ করতে আছে। অনেক মানুষের মহিলাকে স্বামী নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, চাষ গাছ করে না, সুখের দিন গরিবের লিগে আল্লাহ রাখে না। ও জোয়ার ভাটা নাই, এদিকে বড় জায়গা, দিকে নদী নাই, এই নদী ওই পাশে নদী। তাহলে যে জোয়ার ভাটায় আপনাদের ফসল তো ঠিক মতো করতে পারেন না? যে না, তাহলে এটা আপনাদের জন্য তো অনেক ক্ষতি, অনেক ক্ষতি হয়। আর মাছও তো ঠিক মতো না, মাছ নাই, মাছ তো নাই পেলেই চলে। এই যে একটা ট্রাক্টর দেখতেছি, কোথায় হালবান? পানি থাকলে কিভাবে হালবান? পানি থাকলে তো ভাই না, এই জায়গায় থেকে যায়। এই যে কিছুদিন আগে ডুবে গেছিল না পানির ভিতরে, এটা। হ্যাঁ, আরো বিরক্ত বুঝলেন। হ্যাঁ, জায়গা মালিকার লক্ষ্মীরা ওই মূল জায়গাটা সেদিকে কোথাও বসায়। গরিব মানুষ নিচে জায়গায় থাকে, ধনীরা উপরে থাকে। হ্যাঁ, 80,000 টাকা জমি, এটা রায়নাদিকার কাছে তোমার মাটি তুললে তুমি হইতে যাও, একটা ভাড়াও দিও না। এরকম এত খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আপনাদের বাসায় আসা তো রাস্তা দেখলাম না। রাস্তা নাই, এই যে একটু বাঁধছি কিছুদিন আগে মানুষ দিয়া, হ্যাঁ কাছে যদি 80,000 টাকা জমি একটু রাখো, না রাখলে জমি ছাড়াতে তোমার মাটি তুমি সরে নিয়ে যাও, এটা আমাদের একটা ভাড়াও দিবে না। এই বাসা চিন্তা রাখি, ধরে মাটা রাখি। তো খেলার জায়গা কই? খেলার জায়গা নাই তো। বন্ধুরা, যে কাকার সাথে কথা বললাম, সে কাকা বলল যেখানে যত দিগন্ত জোড়া যত ফসলের মাঠ দেখতে পাচ্ছেন, একটি জায়গার মালিকও কিন্তু এখানে থাকে না, সবাই থাকে নদীর ওই পারে। আসলে এই জায়গাগুলো চাষ করে এরকম চরে বসবাস করে যারা এরকম গরিব মানুষ, আর তাদের কাছ থেকে কিন্তু দেখা গেল যে অনেক সময় টাকা ঠিক মতো তারা না দিতে পারলেও তাদেরকে কিন্তু খ্যাত দেয় না। অনেক সময় এই যে বাড়ি ঘর করে রাখছে এখানে, এই বাড়ি ঘরগুলোও কিন্তু তারা বাৎসরিকভাবে কটে নিয়ে তারপরে বাড়ি ঘর করতে হয়। আসলে যারা কষ্টে থাকে সব সময়ই কষ্টে থাকে, সব দিকে কষ্টে থাকে। এই যে এই বাড়িতে আসছি, এই বাড়িতে আসারও রাস্তা নাই, প্রায় আমার হাঁটু পর্যন্ত গেড়ে গেছে কাদায়। আর একটু পর যখন জোয়ার আসবে তখন এই দিক দিয়ে পানি থই থই করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে পানি থই থই করবে। আমরা আসলে যেখানে দাঁড়াইছি সেইখানে কোমর পানি হবে কাকা বলতেছে। কখন হবে কোমর পানি? এই মন কাল মাছ দিন ঘর জোগাড় আসবো, সকালে আজ জোগাড় হয়ে গেছে, সকালে তো জোয়ার উঠতে গেছিল। যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় সকালে 1 গিরা পানি হয়েছে, বিকালের পানি আরো বাড়তে হইব, তো 1 কোমর হয়ে যাইব, নাহলে তো এক বুক পানি 1 গলা হয়ে যায়। বন্ধুরা, যে ঘর দেখাইলাম এই ঘরে কাকা এবং কাকার ছেলে থাকে, কাকিও থাকে। এইখানে গরু রাখে, এই যে এখানে গরু রাখে, দেখতে পাচ্ছেন গরুর গোয়ালটা কত বড়। আসলে এই সব গরু কিন্তু ওনাদের না, ওনারা কিছু কিছু গরু বাগিয়ে নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাগল রাখে, ছাগলের ঘরটা টং ঘর করছে, কারণ টং ঘর না করলে নিচে পানি আসে, জোয়ার ভাটা তো, যার কারণে উঁচা করছে, টং করছে, পানি নিচে থাকে, ছাগল উপরে থাকে। এই বাড়িটিও ফাঁকা জায়গায়। আর এইদিকে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে পলি দিয়ে ঢেকে রাখছে, এটি হচ্ছে তারা লাকড়ি হিসেবে ব্যবহার করে। বাঁশ আছে, কারণ পানি যখন থাকে তখন রান্না করার কোনো কিছু পাওয়া যায় না, যার কারণে সংরক্ষণ করে রাখছে। এই যে রাস্তা কাদা, এই দিক দিয়ে আমাদের হেঁটে যেতে হবে সামনের বাড়িতে যদি যাই। যখন জোয়ার আসে তখন এই খালটা ভরে যায়, আবার যখন ভাটা হয় তখন এই খালে পানি থাকে না। এখন ভাটা চলতেছে, কিছুক্ষণের মধ্যেই এদিক দিয়ে একেবারে শুকিয়ে যাবে, তখন দেখা গেল যে এদিক দিয়ে যে কোনো জায়গায় তারা হেঁটে যেতে পারবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে ময়লা, এগুলা কিন্তু বন্যার সময় ভেসে আসছে। এই যে আমরা পানা দেখতে পাচ্ছি, মরা পানা, এবং এখান দিয়ে যত ময়লা দেখতে পাচ্ছেন সবই বন্যার মধ্যে ভেসে এসে এই ময়লাগুলো এখানে আটকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা ভরে যায়, আর এটি হচ্ছে নদীর একটি খাল।
এই বাড়ির থেকে কথা বলে আবার বের হইলাম। যেদিক দিয়ে যাচ্ছি বৃষ্টি হওয়ার কারণে মাটি সেতসেতে হয়ে গেছে, পা গেড়ে যাচ্ছে, হাঁটা খুব কষ্ট হচ্ছে। আর কি যে মাটির অবস্থা, রাস্তা নেই, এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাব, রাস্তা না থাকার কারণে প্রবলেম হয়েছে। আর যে দিকটা যাচ্ছি খালের মতো দেখতে পাচ্ছি, আর খাল ভর্তি পানি, যার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে আজকে। বন্ধুরা, পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের, কিছুই করার নেই, আল্লাহ ভরসা। এই যে যাচ্ছি, ওই সামনে একটি রাস্তা আছে, আমরা রাস্তায় যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি লাফ দিতে যেয়ে পড়ে গেছি, বৃষ্টি আসতেছে। আমরা এখন যেখানে আছি, আমি যেখানে আছি এইখান থেকে এখন বৃষ্টি আসলে ভিজতে হবে, এবং আমাদের সাথে যা যা আছে, মোবাইল যা যা আছে সব কিছু নিয়ে ভিজতে হবে। কারণ সামনে যে বাড়ি দেখতে পাচ্ছি সেই বাড়িতে আমরা যেতে পারবো না, বিশাল বড় একটা খালের মতো দেখতে পাচ্ছি, এই খাল তো পার হওয়া সম্ভব না।